আমরা বোর্ডে একটি ধারা দেখতে পাচ্ছি 3, 10, 9, 8, 27 এভাবে 243 পর্যন্ত আছে এবং আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 243 এর পরের ধারাটি কত হবে। আমরা যদি এটা সাধারণভাবে এবার মেলাতে যাই যে 3 এর পরে 10 এসেছে কিভাবে, 10 এর পরে 9 কিভাবে এসেছে, 9 এর পরে 8 কিভাবে এসেছে, এটা যদি এভাবে আমরা মেলাতে যাই তাহলে আমরা কখনোই সঠিক উত্তরটি বের করতে পারবো না, কারণ এটি যেভাবে সাজানো আছে এটা খুবই এলোমেলো ভাবে আছে। বরং আমাদেরকে এখানে আরেকটু ভালো করে লক্ষ্য করলে আমরা বের করতে পারবো। আমাদের এখানে দুইটা ধারা দেওয়া আছে, আমাদের দুইটা ধারা দেওয়া আছে। যেমন প্রথমে আছে 3, 3 এর পরে 10 এসেছে, কিন্তু আমাদের এই যে 10 ধারাটা এটা কিন্তু প্রথম যে ধারাটা আমরা চিন্তা করছি সেই ধারার নয়, বরং 3 এর পরে আমাদের হিসাব করতে হবে 9, 9 এর পরে আবার একটা গ্যাপ দিয়ে 27। আমরা যদি একটা গ্যাপ দিয়ে দিয়ে বের করি তাহলে কিন্তু আমরা সহজে এটা বুঝতে পারবো। কিভাবে? 3 এর পরে 9 3 গুণ করা হয়েছে, গুণ 3, আবার 9 এর পরে 3 নং 27, 3 27 81, 3 81 243। কিন্তু আমাদের কাছে যে ধারাটি জানতে চেয়েছে এই ধারাটা হচ্ছে অন্য ধারাটা, সেটা হচ্ছে যে দ্বিতীয় ধারা, যেটা 10 এর পরে 8, 8 এর পরে 6। এই যে 10, 8, 6, 6 এর পরে 4, 4 এর পরেরটা আমাদের কাছে জানতে চেয়েছে, দ্বিতীয় ধারাটা। তাহলে 4 এর পরে কত আসবে? আমাদের এখানে 10 এর পরে 8, অর্থাৎ আমাদের গ্যাপ আছে 2, 8 থেকে 6 গ্যাপ আছে 2, 6 থেকে 4 গ্যাপ আছে 2, তাহলে আমাদের এখানেও গ্যাপ হবে 2, 4 থেকে 2 গ্যাপ দিলে আমাদের উত্তর আসবে 2। যেহেতু প্রথম ধারা আমাদের কাছে জানতে চাওয়া হয়নি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় ধারাটা, সেজন্য আমাদের সঠিক উত্তর হবে 2।